বাবা মরার সময় ছেলেরে বলছে ওই গোত্রের সাথে তুই যুদ্ধ করবে, তোর ইন্তেকালের আগে আমার নাতিদেরকে বলে যাবে তারাও যেন ওদের সাথে যুদ্ধ করে। চিন্তা করেন, সামান্য একটা মুরগির বাচ্চারা নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত যেই জাতিরা যুদ্ধ করতে পারে, ওদের শিক্ষার অভাব ছিল না, কিন্তু তাদের শিক্ষার সাথে সুশিক্ষার অভাব ছিল। শুধুমাত্র সেখানেই শেষ নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে ঐতিহাসিকবিদ বলেছে, নিজের কলিজার টুকরা মেয়েকে জীবিত অবস্থায় দাফন করে ফেলতো। ওই আরবের মানুষগুলো নিজেদের কন্যা সন্তান হওয়া নিজেদের জন্য লজ্জাজনক মনে করত। নারীর কোনো অধিকার ছিল না, যেখানে সেখানে যেতায় সেটায় যেভাবে ইচ্ছায় তারা দর্শন করত। না ছিল কোনো নারীর অধিকার, না ছিল সন্তানের কাছে মায়ের অধিকার, না ছিল স্বামীর কাছে তার স্ত্রীর অধিকার। পৃথিবীতে নারীর অধিকার বলতে কিচ্ছু ছিল না। ইসলামের যুগ আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলেন, শুনো, নারীকে তোমরা হত্যা করবে তো দূরের কথা, নারীর সাথে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা। আল্লাহর রাসূল সৌচ্চ কণ্ঠে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। শুনো, নারী শুধু সম্মানের জিনিস নয়, তুমি পুরুষ তোমার পায়ের নিচে জুতা, আর নারী যে মায়ের জাতি তার পায়ের নিচে আল্লাহর জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে নাই। যদিও তারা বলে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের করতে দেয় না, ইসলাম নারীদের মর্যাদা দেয় না, এরা সবগুলো বাটপাড়া সিটারের দল নারীদেরকে পর্দার থেকে বের করে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের জন্য লুটে পুটে তাদেরকে খাওয়ার জন্য তারা এই পাইতারা করে। জুড়ে বলেন ঠিক না বেটে? ইসলাম ছাড়া পৃথিবীতে নারীদেরকে কেউ এত অধিকার দেয় নাই। আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্বামীর কাছে তার স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার আছে। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছে, শোনো, কোন পৃথিবীর কোন স্বামী যদি তার অধীনস্থ নারীর যদি হক আদায় না করে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্বশীল করে বানাইছে। পুরুষের উপর তার নারীর অধিকার আছে, নারীর উপর পুরুষের অধিকার আছে, স্বামীর উপর স্ত্রীর হক আদায় করার অধিকার আছে। তুমি স্বামী হওয়ার পর যদি স্ত্রীর অধিকার আদায় না করো, তোমার উপর প্রথম অধিকার ছিল তোমার স্ত্রীর মহারণার টাকা আদায় করার জন্য। এই সমাজের বহু মানুষ নারীর পক্ষে খুব স্লোগান দেয়, বড় বড় সুশীল বিদ্যা মঞ্চে বৈশা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বলে হুজুররা নারীদেরকে ঘর থেকে বের করতে দেয় না। খবর নিয়ে দেখেন একটা চুরের দলও তার স্ত্রীর মহারণার টাকা আদায় করে নাই। বলেন ঠিক না বেটি? দেখায়া 10 লক্ষ আর 20 লক্ষ টাকা মহারানা ধরছে, একটা টাকাও এখনো পর্যন্ত আদায় করে নাই। মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, কোন পুরুষ যদি তার স্ত্রীর মহারানার টাকা আদায় না করে, কোন পুরুষ যদি তার স্ত্রীর মহারানার টাকা আদায় না করে, স্ত্রী যদি মন থেকে পুরুষের মহারানার টাকা মাফও না করে, ওই স্বামীকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিনাকারের কাতারে দাঁড় করায়া দিবে। তাইলে এই স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কে করছেন ভাই? ইসলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে সমাজের জাহিলিয়াতের মানুষগুলো তাদের মেয়ে হওয়ার পরে মেয়েদেরকে, কন্যাদেরকে জীবিত অবস্থায় তারা পুঁতে ফেলতো। আল্লাহ বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা এই মেয়েদেরকে হত্যা করলা, কি অপরাধ তাদের ছিল? রাসূল বলছেন, শোনো, আমি শুধু মেয়ে সন্তানের জন্য অধিকার সাব্যস্ত করি নাই। হাদিসে আল্লাহর রাসূল বলছেন, মান কানা লাহু সালাসু বারাতিন। আল্লাহর রাসূল বলছেন, পৃথিবীর কোন পুরুষের যদি 3টা কন্যা সন্তান হয়, আর ওই কন্যা সন্তানকে যদি তারা লালন পালন করে, দ্বীন শিক্ষা দেওয়ার পরে, পর্দায় রাখার পরে যোগ্য স্বামীর কাছে বিবাহ দেয়, রাসূল বলছেন, কাহা তাইনি ফিল জান্নাহ। 2টা আঙ্গুলকে এইভাবে দেখায় আল্লাহর রাসূল বলছেন, শোনো, একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের সাথে কাছাকাছি, ওই 3 কন্যা সন্তানের লালন পালনকারী পিতামাতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, কারো যদি 2টা কন্যা সন্তান হয়? রাসূল বলছেন, হ্যাঁ। রাবী বলেন, আমি যদি আল্লাহর রাসূল
রাসূলকে এই কথা জিজ্ঞাসা করতাম, ও আল্লাহ রাসূল, কারো যদি 3 কন্যা সন্তানের বাবা না হয়, 2 কন্যা সন্তানের বাবা না হয়, 1 কন্যা সন্তানের বাবা যদি হয়, তার জন্য কি আজর আছে, সব আছে কিনা? রাবী বলেন হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূল এই কথাই বলতো, কাউকে যদি আল্লাহ একটা মেয়ে সন্তান দেয়, ওই মেয়ে সন্তানের যদি লালন পালন করে, মেয়ে সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, পর্দার মধ্যে রেখে যোগ্য স্বামীর কাছে বিবাহ দেয়, 1 কন্যা সন্তানের লালন পালনকারী পিতামাতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতের বিষয়ে একসাথে অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর কোন ধর্মের মধ্যে, পৃথিবীর কোন মানব রচিত আইনের মধ্যে নারীর অধিকার এরকম দিছে? দেয় নাই। ইসলাম ছাড়া পৃথিবীতে নারীর অধিকার এরকম দেয় নাই। সুতরাং জাহিলিয়াতের ওই কঠিন যুগে যে সময় মানুষগুলো নিজেদের কলিজার টুকরা মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে রাখতো, ওদের শিক্ষার অভাব ছিল, সুশিক্ষার অভাব ছিল। ওরা তো বড় বড় আরবি সাহিত্যিক ছিল, কুরআন নিজেরা বানাইছে। আল্লাহ তাআলা বলছেন, উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাফসীর বাইজাবির মধ্যে আছে, ফাতাহাদ্দা বিআখসারি সূরাতাম মিন সুওয়ারিহি। আল্লাহ তাআলা ফাতাহাদ্দা অত বড়দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, ও আরবের বড় বড় সাহিত্যিকরা, তোমরা বলছো ওমা হুয়া বিকাউলি শাইর, রাসূল শায়ের ছিল, রাসূল বানায় বানায় কথা বলতো, আল্লাহর রাসূল নিজে বানায় বানায় কথা বলতো, মিথ্যা বলতো, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। রাসূল তো পৃথিবীর কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তোমরা তো বড় বড় সাহিত্যিক। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোমরা না, তোমাদের যত বড় বড় আরবি সাহিত্যিক আছে, বড় বড় যারা কবি, সাহিত্যিক, সাংবাদিক আছে, তাদেরকে একত্র করো, আল্লাহর কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরাকে তোমরা বানায় দেখাও। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পারবে না, ওয়ালাম তাফআলু, কখনো পারবে না। সুতরাং যেহেতু পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো, যে আগুনের, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তারা পারে নাই। তো আল্লাহর রাসূল দেখলেন ওই আরবের মানুষগুলো শিক্ষার কোনো অভাব ছিল না, ওরা বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, কিন্তু যেই শিক্ষা মানুষকে পশুত্ব বানায়, যেই শিক্ষা নিজের মেয়ের কলিজার টুকরা মেয়েকে জীবিত অবস্থায় দাফন করতে শেখায়, যেই শিক্ষার দ্বারা জাতি তার নিজের মায়ের সাথে জিনা করে, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে নিজের আপন বোন, নিজের আপন ভাইয়ের সাথে জিনা করে, এই শিক্ষার শিক্ষিতের দ্বারা একটা জাতি শিক্ষিত হইতে পারে, কখনো আদর্শ মানুষ হইতে পারে না। যেমন উদাহরণস্বরূপ দেখেন, বাংলাদেশের কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটছিল, মোটামুটি অনেক সময় হয়েছে। বাংলাদেশের একজন বড় শিক্ষিত ঐশী রহমান, নাম শুনছেন না? ও সাধারণ শিক্ষিত নারী না, ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তার বাবাও সাধারণ শিক্ষিত ছিল না, পুলিশ দম্পতি ছিল, মাও শিক্ষিত ছিল। ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ওলা মেয়েটা একজন শিক্ষিত হওয়ার পরেও নিজের মা রে এবং নিজের বাবারে, নিজের কলিজার টুকরা মা এবং বাবারে নিজের হাতে জবাই করছে। কেন? শিক্ষার অভাব ছিল। শিক্ষার অভাব ছিল না, ইলমে ওহীর শিক্ষার সংমিশ্রণ ছিল না, কোরআনের শিক্ষার সংমিশ্রণ না থাকার কারণে শিক্ষিত হওয়ার পরে মানুষ রূপে জন্মগ্রহণ করলেও সত্যিকারের মানুষ হইতে পারে না। এই জন্য ভাই, পৃথিবীর কোন সন্তান, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন পুরুষ আপনার কোন সন্তানকে যদি দুনিয়ার জাগতিক শিক্ষার সাথে ইলমে ওহীর শিক্ষার সংমিশ্রণ না করে, কোরআনের শিক্ষার সংমিশ্রণ না করে, হাদিসের শিক্ষার সংমিশ্রণ না করে, ওইটা যদিও মানব রূপে দুনিয়াতে শিক্ষিত হয়, আদর্শ মানব হইতে পারবে না, আদর্শ মানুষ হইতে পারবে না। এই জন্য তুমি যদি চাও ভাই তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করো, তোমার মেয়ে বড় হওয়ার পরে একজন আদর্শ মা হোক, তাইলে মাদ্রাসায় শিক্ষা অবশ্যই লাগবে, কলেজে পড়ান, স্কুলে পড়ান, আপত্তি নাই। আমিও তো ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছি, কওমি মাদ্রাসায় পড়ছি। আল্লাহর মেহেরবানিতে এখন বুখারী শরীফ পড়াই। এই জন্য কি আমার দাড়ি কাটা, এই জন্য কি আমার পোশাক চেঞ্জ করে? না না, আপনার ছেলেটাকে কলেজে পড়ান, মেয়েটাকে কলেজে পড়ান, আপত্তি নাই। তবে বাংলাদেশের বহু স্কুল কলেজের অনেক মেয়ে আছে, ছেলে আছে, হাত পায়ে মোজা পরে, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, এমন বহু যুবক কলেজে লেখাপড়া করতেছে কিনা? ওই ছেলেটাকে যদি
যদি আগে মাদ্রাসায় পড়াইতেন, ওই এলাকার মানুষগুলো যদি আপনারা ওই নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ছেলেটাকে পড়ানোর, হাফেজ বানানোর পর কলেজে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওই ছেলে হাফেজ হওয়ার পরে যদি ডাক্তার পর, আল্লাহর কসম করে বলতে পারে ওই ছেলে কোনোদিন মানুষের কাছ থেকে সিললে লবণ লাগায় টাকা পয়সা উদ্ধার করবে না। ওই মাদ্রাসায় লেখাপড়ার পর, ঢাকা শহরের বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পর যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কসম ওই রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিবে না। ঠিক না বেটি? এমন বাংলাদেশের ইঞ্জিনিয়ারও আমরা পাইছি গত পিরিয়ডে, যারা রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ ব্যবহার করছে। ঠিক না বেটি? এটার কারণ কি? ইলমে ওহীর শিক্ষা নাই, পরকালের ভয় তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ রাসূলকে জিবরাইল দুইবার বলল, রাসূল বলছেন মা না বিকারিন, আমি পড়ুয়া নই। তৃতীয়বার যখন রাসূল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আল্লাহ রাসূল পড়া শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।